আমরা 10ই মুহররম করে পাগল হয়ে যাই, আর পাগল হওয়ার কথা, কিন্তু আমরা গভীর মনোনিবেশের সাথে একবারও ভাবি না, একবারও চিন্তা করি না যে এই 10ই মুহররম কারবালার ট্র্যাজেডি কেন ঘটেছিল, কাদের ভুলের জন্য ঘটেছিল, কাদের দুষ্কৃত কর্মের জন্য ঘটেছিল, কারা নবীর হুকুমকে অমান্য করে এই কারবালার ট্র্যাজেডিটা ঘটাইছিল, এবং সেই ট্র্যাজেডিটা আজকে আমরা 10ই মুহররমে পালন করি। এই মুহররম মাসের আবিষ্কারককে, এটা আমাদের জানা উচিত। আর এটা জেনে আমাদের ইমাম হুসাইন এবং হাসান, মা ফাতেমা, মাওলা আলী এবং পাক পাঞ্জাতনের আবির্ভাব দিবস, শাহাদাত দিবস আমাদের পালন করা উচিত। আজকে আসুন আমরা আমাদের ভুলগুলো ভেঙে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মুহররম নিয়ে ব্যতিব্যস্ত আছেন। যাই হোক, আমি আমার সর্বপ্রথম সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং সমগ্র ওলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক চরণে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা হুজুর হযরতে মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া বাবাজানের পাক চরণে, পাক কদমে ভক্তি রইল। প্রিয় বন্ধুরা, আমি আজকে বলতে চাই ইমাম হুসাইনের শাহাদাত দিবস উপলক্ষে। ইমাম হুসাইনের শাহাদাত দিবস কারবালায় কেন ঘটেছিল? মাওলা আলীকে কুফার খানকায় কেন হত্যা করা হয়েছিল? মাওলা ইমাম হাসানকে বিষ খাওয়ায়, কার প্ররোচনায় বিষ খাওয়ায় হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল? মা ফাতেমাকে, নবীর ওফাতের পরে মা ফাতেমাকে কারা হত্যা করেছিল? নবীর কথা অমান্য করে মাওলা আলী আলাইহিস সালামের কাছ থেকে মাওলা কারা কেড়ে নিয়েছিল? তাদের দুষ্কৃত কর্মের জন্য, তাদের মুনাফিকের জন্য, তাদের দুনিয়া লোভের জন্য আজকে 10ই মুহররম কারবালার ট্র্যাজেডি ঘটে। আর এই 10ই মুহররমের আবিষ্কারককে, কার আবিষ্কৃত মাসে মুহররম পালন করা হয়? তাহলে এখানে বিশাল একটা বিভেদ সৃষ্টি হয়ে আছে, তারা করে রাখছে। আজকে সারা সৌদির মানুষ খ্রিস্ট মাসে, মানে ইংরেজি মাসে, ছেলে মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজনের জন্মদিন, মৃত্যু দিবস পালন করে। সারা পৃথিবীর মানুষ আজকে 16 মাসে জন্মদিন, মৃত্যু দিবস পালন করে। শুধু পাক পাঞ্জাতনের আবির্ভাব দিবস, শাহাদাত দিবস পালন করা হয় ওমরের বানানো চন্দ্র মাসে। কেন, কি কারণে আমরা এটা মানি? কই, আপনারা তো আপনাদের ছেলে মেয়ে যারা হাই হুসেন, হাই হাসান বলে চিল্লাইতেছেন আজকে এই মুহররম মাসে, তারা তো কেউ কারো ছেলে মেয়ের জন্মদিন বা মৃত্যু দিবস বাপ মার নিজেদের পালন করেন না আরবি মাসে। তাহলে ইমাম হাসান এবং হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী, দয়ার নবীজির আবির্ভাব দিবস, শাহাদাত দিবস কেন আপনারা আরবি মাসে পালন করেন? হেতুটা কি, কারণ কি? আজকে আমি জানাই দিই আপনাদেরকে। আপনারা ভালো করে জানেন যে চন্দ্র মাসের আবিষ্কার বা হিজরি মাসের আবিষ্কারক হলো ওমর। আমার নবীর ঈদে গাদির বা গাদিরে খুম, যেটা 16ই মার্চ 632 খ্রিস্টাব্দের 16ই মার্চ বিদায় হজের ভাষণে ঈদে গাদিরে নবী বলে গেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআযা আলিউন মাওলা। আমি যার অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক হয়ে গেল। সেই আলীর কাছে যারা বায়াত গ্রহণ করেছিল, আবু বকর ও ওসমান, তারা 1,25,000 সাহাবী ছিল। সেই 1,25,000-এর মধ্যে মাত্র 18 জন লোক নবীর কথাই অনড় হয়ে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণকারীরা 18 জন লোক নবী দাফন কাফন করেছিল। আর সবাই নবীর দাফন কাফন অস্বীকার করে, মাওলা আলীর সেই মাওলায়াতকে অস্বীকার করে তারা নিজেরা
সাকিফায় গিয়ে, বনু সাকিফা সাউদায় গিয়ে নিজেরা খলিফা নিযুক্ত হয়েছিল। আর এই খলিফা নিযুক্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম বুদ্ধিদাতা ছিল ওমর, মুনাফিক ওমর। এই ওমরের বুদ্ধিতে আবু বকর প্রথম খলিফা হয়। আবু বকর খলিফা হয়ে তার বায়াতের সময় মাওলা আলীকে এবং সেই 18 জন লোককে মাথায় দড়ি বেঁধে মা ফাতেমার ঘর থেকে আনে। মা ফাতেমার ঘরে আগুন লাগায়, মা ফাতেমার পেটে লাথি মেরে তার বাচ্চা হত্যা করে। মা ফাতেমার গালে থাপ্পড় মেরেছিল ওমর, মা ফাতেমাকে চাবুক দিয়ে আঘাত করেছিল ওমর। এখান থেকে শুরু হয় নবী বিদ্বেষ পূর্ণ দুষ্কৃত কর্ম। যাই হোক, নবীর ওফাতের 4 বছর পরে সর্বপ্রথম মসজিদের আবিষ্কারক ওমর, আজানের আবিষ্কারক ওমর, 3 ওয়াক্ত নামাজের আবিষ্কারক ওমর, প্রথম 3 ওয়াক্ত, পরে 5 ওয়াক্ত। এরপরে হিজরি মাস মানে চন্দ্র মাস, চাঁদ দেখে রোজা থাকা, চাঁদ দিকে হজ করা, চাঁদ দিকে কুরবানি করা, চাঁদ দিকে 2 ঈদের নামাজ, এই সব কিছুর আবিষ্কারক ছিল ওমর। আমার নবীর ওফাত পর্যন্ত 16 মাস মেনে গেছে। শীতকাল টু শীতকাল ছিল 1 বছর। খ্রিস্ট মাস ছিল অরিজিনাল বৈজ্ঞানিক এবং কোরআন ভিত্তিক এবং আসমানি, মানে যত গ্রন্থ আছে সে গ্রন্থ ভিত্তিক সময় বা মাস বা বছর হলো খ্রিস্ট সাল। আমাদের বাংলাদেশে আছে কি, আমরা বাঙালি সাল পালন করি বৈশাখ মাস টু বৈশাখ মাস। আর খ্রিস্ট সাল হচ্ছে সর্বপ্রথম খ্রিস্ট সাল আবিষ্কার হয়। এই খ্রিস্ট সাল হচ্ছে শীতকাল টু শীতকাল 1 বছর, জানুয়ারি টু জানুয়ারি 1 বছর। আমার নবীর আমলে শীতকাল টু শীতকাল 1 বছর ছিল এবং আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত শীতকাল টু শীতকাল 1 বছর ছিল। তাহলে আজকে ওমরের বানানো হিজরি মাস, যেটার নাম দেওয়া হয়েছে হিজরি মাস, চাঁদ উঠলে মাস শুরু হয়, চাঁদ শেষ মাস শেষ, এই হিজরি মাসের আবিষ্কারক ওমর। তাহলে যে ওমর নবীর কথা অমান্য করে, যে ওমর মাওলা আলীর মাওলায়াত কেড়ে নিয়ে, যে ওমর মা ফাতেমার পেটের বাচ্চা হত্যা করে, মা ফাতেমাকে হত্যা করে, মা ফাতেমার ঘরে আগুন জ্বালিয়ে বাগে ফাদাত কেড়ে নিয়ে যে ওমর রাজত্ব করেছিল, নবীর পরিবারকে তিলে তিলেকে ধ্বংস করে দিয়েছিল, সেই ওমরের বানানো চন্দ্র মাসে আজকে আমরা ইমাম হুসাইনের শাহাদাত দিবস কেন পালন করি? তাহলে ইমাম হুসাইনের রক্তের সাথে বেঈমানি করি আমরা। ওমরের এই বানানো মাস, বানানো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই যা কিছু সব ওমরের, এটা মানা মানে আহলে বায়াতের রক্তের সাথে হোলি খেলা, আহলে বায়াতের রক্তের সাথে বেঈমানি করা, নবীর রেখে যাওয়া ইসলামের সাথে বেঈমানি করা, গাদ্দারি করা। আমার কথার উত্তর কেউ দিতে পারবে না, কারণ 1450 বছর পরে আমি মাইনুল কবির একজনই জন্ম নেয় যে সত্যের কাছে আমি মিথ্যার কাছে মাথা নত করবো না, আর সত্যের কাছে কেউ ধরা দিক আর না দিক, সত্য কথা আমি বলে যাব। আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, সত্য কথাটা আমি প্রচার করে যাব। আমি মাইনুল কবির 1450 বছর পরে একবার একজন আসে। আজকে আমার কষ্ট হয় যে ওমরের বানানো সেই মাসে আজকে পাক পাঞ্জাতনের 11টা দিবস আমরা পালন করি, অথচ আমাদের নিজেদের ছেলে মেয়ে, বউ, আত্মীয় স্বজন, তাদের জন্মদিন, শাহাদাত দিবস বা মৃত্যু দিবস আমরা কেউ আরবি মাসে পালন করি না, সবাই সবার জায়গা থেকে খ্রিস্ট মাসে পালন করি। আজকে শুধু দুঃখ হয় যে নবীর রেখে যাওয়া ইসলামকে যারা ধ্বংস করেছে, যারা মুনাফিকি করে, যাদের দুষ্কৃতের কারণে আজকে কারবালারে এত বড় ট্র্যাজেডিটা ঘটে। ইমাম হুসাইন সহ 73 জন লোক নবীর পরিবারকে সমূলে ধ্বংস করে দেয়, সমূলে শেষ করে দেয় কারবালার ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য। আজকে সেই ওমরের বানানো শরিয়াত, ওমরের বানানো শরিয়াত, ওমরের বানানো হিজরি মাস, ওমরের বানানো চন্দ্র মাস, এই চন্দ্র মাস আমরা আজকে ভক্তি ভরে শ্রদ্ধা করি না, আমরা ওমরকে সাপোর্ট করি, ইমাম হুসাইনের রক্তের সাথে বেঈমানি করি, ইমাম হাসানের রক্তের সাথে বেঈমানি করি, মাওলা আলীর রক্তের সাথে বেঈমানি করি, মা ফাতেমা আলাইহিস সালামের রক্তের সাথে বেঈমানি করি, আমরা মোহাম্মদ ইসলামের সাথে বেঈমানি করি। আমার কথা তিতা লাগলে এটাই সত্য। ওমরের বানানো মাস যদি আমরা মানি তাহলে ওমরকে সাপোর্ট করা হয়, অতএব ইমাম হুসাইনের বিপক্ষে চলে যাওয়া হয়, আহলে বায়াতের সম্পূর্ণ বিপক্ষে চলে গেলাম আমরা। তাহলে আমরা কোথায় সৎপথে থাকলাম? আপনার ইতিহাস দেখেন, যতগুলো ইতিহাস দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে তাবারি, তারিকুল খুলাফা, তারিকুল ইসলাম, এরপর যত ইতিহাস আছে, আলিজালাতুল খুলাফান, খুলাফাতুল খুলাফা, প্রত্যেকটা ইতিহাস, বিহারুল আনোয়ার, প্রত্যেকটা ইতিহাস দেখেন, প্রতিটা ইতিহাসে লেখা আছে 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কারবালার ট্র্যাজেডি ঘটে, ইমাম হুসাইনকে হত্যা করা হয় কারবালার ময়দানে 10ই অক্টোবর শুক্রবার। তাহলে আজকে সেই 10 অক্টোবর পালন না করে আজকে খলিফা ওমর, মুনাফিক ওমরের বানানো আরবি মাসে আজকে আমরা মুহররম মাস পালন করি। নাউজুবিল্লাহ। এই মুহররম মাস যারা পালন করেন আজ থেকে শুনে রাখুন,
এবার ভুলের মধ্যে করেছেন, আগামীতে এই মহররম আর পালন করবেন না। 10ই অক্টোবর আমরা পালন করব। অক্টোবরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নিরামিষ থাকবো। আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবো। একটা পিপিলিকা যেন আমাদের থেকে কষ্ট না পাই। আমাদের জবান, আমাদের হাত, আমাদের চোখ, আমাদের পা, আমাদের কান, আমাদের চলাফেরা দ্বারা যেন একটা পশু কষ্ট না পাই। এটা হবে ইমাম হুসাইনের শোক সন্তপ্ত পরিবারের কাজ। এটা হবে ইমাম হুসাইনের প্রেমিকদের কাজ। আমরা আমাদের গায়ে রক্ত ঝরাই না, এই রক্ত ঝরাতে নিষেধ করেছে, এই রক্ত ঝরানো যাবে না, এটা করার দরকার নাই। আমি ইমাম হুসাইনের প্রেমিক হলে আমার ইমাম হুসাইন কি করে গেছেন আমি সেটা করব। ইমাম হুসাইনের রঙে আমি রঙিন হব। কোনটা? আমার ইমাম হুসাইন উচ্চবচ্চ কথা বলে নাই। এজিদ সীমার যখন তার গলা কেটেছে তখন সে বলেছিল এভাবে না, এভাবে কাটো, এভাবে কাটো, তোমার সহজ হবে, আমি কষ্ট কম পাবো। এটা ছিল ইমাম হুসাইনের আদর্শ। আমরা একটা থাপ্পড় খাবো, থাপ্পড়ের প্রতিবাদ করব না, এটা ইমাম হুসাইনের আদর্শ। আমরা শক্ত কথা শুনবো কিন্তু নরম কথা বলে বিনয়ের সাথে কেটে চলে আসবো, এটা ইমাম হুসাইনের আদর্শ। আমাদের কাছে কিছু থাকলে সেটা দান করব, দান নিব না, এটা ইমাম হুসাইনের আদর্শ। আজকে দেখি প্রতিটা দরবারে ইমাম হুসাইনের আদর্শ নিজেকে পালন করে, সেখানে দুই হাত পেতে ভক্তের কাছ থেকে নেয়। যে পীরেরা ভক্তের কাছ থেকে নেয় সে পীরেরা পীর না, তারা ভণ্ড। যারা ভক্তকে দেয় তারা পীর, আর যারা ভক্তের কাছ থেকে নেয় তারা ভণ্ড, তারা দুনিয়া লোভী। এই সমস্ত পীরের কাছে যাবেন না, খবরদার। ইমাম হুসাইনের প্রেমিকের এই সমস্ত পীরের কাছে যাবেন না। পীর হতে হলে তার পূর্ব শর্ত হলো নিজেকে মোমবাতি বানানো। পীর হতে হলে তার পূর্ব শর্ত হলো নিজেকে বিনয়ী বানানো। পীর হতে হলে তার পূর্ব শর্ত হলো মোমেন হওয়া। পীর হতে হলে তার পূর্ব শর্ত দুনিয়া ত্যাগ করা। এত সহজ না পীরের কাজ। পীর, আপনি পীর হবেন, এত পীরের এত সহজ কাজ। পীর এত সহজে পীর হওয়া যায় না। খেলাফত একটা 1 লাখ টাকা দিয়ে কিনে আইনে পীরত্বগিরি করা শুরু করলেন, আর ইমাম হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করে চিল্লাইলেন, আর হাত পেতে 2 হাতে নিলেন না। এটা পীরের কাজ নয়। অন্ধকারে মানুষকে আলো দেওয়া, এটা পীরের কাজ। পীরের কাজ ভক্তের পকেট ভরে দেওয়া। পীরের কাজ ভক্তের বিপদে আপদে পাশে থাকা। পীরের কাজ হলো চোখ বুঝে এখান থেকে সারা দুনিয়ায় কোথায় তার ভক্ত আছে, কোন বিপদে পড়ছে সেটা জেনে নেওয়া। পীরের কাজ হলো নবীর আদর্শে আদর্শিত হওয়া। পীরের কাজ আহলে বায়াতের আদর্শে আদর্শিত হওয়া। পীরের কাজ হলো আহলে বায়াতের চাল চলন, আচার ব্যবহার নিজের মধ্যে সেট করা। এটা হচ্ছে পীরের কাজ। আর পীর হতে হলে তাকে দুনিয়া মুক্ত হতে, দুনিয়ার লোভ মুক্ত হতে হবে, জাকাত দিতে হবে। জাকাত শব্দের অর্থ মোহত্যাগ, দুনিয়ার মোহত্যাগ করতে হবে। পীর হতে হলে তাকে সংসার ত্যাগ করতে হবে। পীর হতে হলে তাকে বিনয়ী হতে হবে। পীর হতে হলে মোমবাতি হয়ে নিজের জ্বলে অপরকে আলো দিতে হবে। তারপরে আসেন ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করতে। আজকে ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করছেন ওমরের শরিয়াতে। আপনি পীর, আপনি আজান দিলে যান মসজিদে নামাজ পড়তে, ওমরের শরিয়াত। আপনি পীর, আপনি রোজার মাস হলে 7 দেখে রোজা থাকেন, ওমরের বানানো শরিয়াত। আপনি পীর, আপনি কুরবানি করেন, পশু ধরে জবাই করে আল্লাহর রাজি খুশি করতে চান, অথচ আল্লাহ বলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাখখারা হালাকুম। আল্লাহ বলছে আমি এমন একটা পশু তোমাদের প্রত্যেকের পরে অধীনস্থ করে দিয়েছি যে পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না। আমি ওই পশুটাকে জবাই করে তোমাদেরকে মোত্তাকি হতে বলেছি। সে পশুটা আমার ভিতরে, আমার আমিত্বকে জবাই করতে বলেছি। আর আমি আমার আমিত্বকে আরো বাড়াই দেওয়ার জন্য 2 হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, বিদেশ গাড়ি বাড়ি করে কোটি কোটি টাকার মালিক হয়ে পায়খানার মধ্যেও আমি বাথরুম লাগায় বসে আছি। আমিত্বকে আরো বিসর্জন দেওয়ার কাজে আরো উৎসাহিত করে আমি শয়তানের উচ্চ সিংহাসনে যে বসে নিজেকে পীর দাবি করছি না। এরা পীর না, এদের কাছে যাইবেন না। সত্য কথা যেখানে আছে, যারা ওমরের শরিয়াতকে লাথি মারতে পেরেছে তারা পীর। যারা নবীর আদর্শে আদর্শিত হয়েছে তারা পীর। যারা হুসাইনের আদর্শে আদর্শিত হয়েছে তারা পীর। যারা আহলে বায়াতের মহব্বতে, আহলে বায়াতের প্রেমে নিজেকে প্রেমিক হতে পেরেছে, নিজেকে প্রেমিক বলে দাবি করতে পেরেছে তারা পীর। যারা দুনিয়া ত্যাগ করেছে তারা পীর। পীর এত সহজ কাজ না। রসুল, মুর্শিদ, ওলি, হাদি 4টা ভাষা ব্যবহার করা হয়েছে। ফার্সিতে পীর বাদ দেন, ফার্সি বাদ দেন, পীর বাদ দিলাম। রসুল সম্যক গুরু, ওলি অভিভাবক, মুর্শিদ পথপ্রদর্শক, হাদি যিনি হৃদায়তকারী, হৃদায়ত দানকারী। 4টা ভাষায় আল্লাহ অলিদেরকে সম্বর্ধনা করেছে। আর এই অলিরাই একমাত্র হুসাইনের প্রেমিক। আজকে এই গোত্রের মধ্যে কত দল আছে, আজকে হুসাইনের প্রেমিকদের মধ্যে কত দল আছে। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় ওমরের শরিয়াত পালন করতে, আবার সে তার মুখে হুসাইনের নাম
উচ্চারিত হয় বজ্রকণ্ঠে, এরা মুনাফিক। হুসাইনকে যে মানে সে ওমরকে মানতে পারে না, আর ওমরকে যে মানে সে হুসাইনকে মানতে পারে না, ওমরকে যে মানে সে কাফের, হুসাইনকে যে মানে সে মোমেন। তা মোমেনের কাজ কখনো দুই শরীয়ত মানা না, একটা মানতে হবে। একটা হয়তো কাফের হও, নাহলে মোমেন হও, মোমেনের সাথে থাকো। আর তুমি মোমেনের সাথেও থাকো, তুমি কাফের থাকো গুয়ে মাসি, আমের ভরও পড়ে, মধুর ভরে পড়ে, আবার গুয়ের ভরও পড়ে। এটা গুয়ে মাসি, এরা মুনাফিক, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হয় না। ওমর ছিল মুনাফিক, ওমর কাফেরদের সাথেও ছিল, নবীর সাথেও ছিল। তাই ওমর নবীর আদর্শকে, নবীর হুকুমকে ত্যাগ করে নিজের মত মতো ইসলাম কায়েম করে গেছে। এই ওমর, সেই ওমরের শরিয়াত আজকে আমরা পালন করি পাক পাঞ্জাতনের ক্ষেত্রে, অথচ আমাদের নিজের ক্ষেত্রে 16 আনা। আমরা ঠিকই হয়তো বাংলা মাস না ইংরেজি মাস পালন করি। আমরা 365 দিন, 16 বছর 365 দিনে, আর চন্দ্র মাস 354 দিনে, 11 দিন কম। আমি কেন জানুয়ারি মাসের 10 তারিখে আমার জন্ম, তাহলে আমি কেন ডিসেম্বরের 20 তারিখে আমার জন্ম মাইনে নেব? প্রতি বছর 11 দিন করে এভাবে আমি কেন মাইনে নেব? আমি যদি মাইনে না নিতে পারি, তো আমার পাক পাঞ্জাতনের শান মান কেন আমি ওমরের বানানো মাসে পালন করব? এটা আজকে থেকে আমি আপনাদের বললাম যে 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কারবালার ট্র্যাজেডি ঘটেছিল। ওই দিন 61 হিজরি, তাদের হিজরি মাসের 61 হিজরি 10ই মহরম ছিল। আমরা ওই মহরম মানি না, আমরা মানি অক্টোবরের 10 তারিখ। প্রতি বছর অক্টোবরের 10 তারিখ ইমাম হুসাইনের শাহাদাত দিবস। কেউ মানলে মানুক, না মানলে না মানুক। আমি আগামীকালকে একটা ক্যালেন্ডার আপনাদের জন্য আমি একটা ক্যালেন্ডার তৈরি করে দেব। পাক পাঞ্জাতনের আবির্ভাব দিবস, শাহাদাত দিবস এবং মাওলা আলীর অভিষেক দিবস, এই 11টা দিবস আমি আপনাদেরকে কালকে, আগামীকালকে ইনশাল্লাহ আমি কথা দিলাম, আগামীকালকে আমি একটা ক্যালেন্ডার তৈরি করে আমি আমার ফেসবুকে দিয়ে দেবো, আইডিগুলোতে দিয়ে দেবো। আপনার এখান থেকে নিয়ে ঘরে ঘরে বান্ধায় রাখবেন। যদি ইমাম হুসাইনের প্রেমিক হন, যদি আহলে বায়তের প্রেমিক হন, যদি সুফিবাদকে লালন পালন করেন নিজের ভিতরে, তাহলে আপনারা এই তারিখ অনুযায়ী আহলে বায়তের 11টা অনুষ্ঠান এই তারিখ অনুযায়ী করবেন, এবং মা খাদিজাতুল কুবরার 2টা অনুষ্ঠান, এই 13টা অনুষ্ঠান আপনারা করবেন। বাকিগুলো এত তো করার আসলে টাইমও নাই, এতগুলো দরকার নাই। তবে আহলে বায়ত এবং মা খাদিজাতুল কুবরা নবীকে সর্বপ্রথম অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, বিবেক দিয়ে ইসলাম প্রচারের কাজে সর্বপ্রথম সহযোগিতা করেছিলেন নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তারও 2টা দিবস আমাদের পালন করা উচিত। আর আয়েশা, হাফসা তারা ধ্বংস করেছিল, তাই আয়েশার কবর নাই। হাফসার আছে, আয়েশার কবর নাই। আয়েশা উদাও, আয়েশার জীবন্ত কবর দিয়েছিল মুআবিয়া আর মারওয়ান ইবনে হিকাম। আজকে দুঃখ হয় যে পাক পাঞ্জাতনের আবির্ভাব দিবস, শাহাদাত দিবস আজকে ওমরের বানানো শরিয়াতে, ওমরের বানানো চন্দ্র মাসে আমরা পালন করি। আর করব না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা নেব যে ইমাম হুসাইনের শাহাদাত দিবস আমরা 10ই অক্টোবর পালন করব। প্রতি বছর 10ই অক্টোবর আমরা এটা মানব। মাওলা আলীর গাদিরে খুম দিবস 16ই মার্চ, মাওলা আলীর আবির্ভাব ওফাত দিবস 17ই মার্চ পালন করব আমরা। এইগুলো আমি সব, এবং নবীর আবির্ভাব দিবস 20 এপ্রিল পালন করব আমরা। এগুলো আমি প্রত্যেকটা দিয়ে দেব। আপনারা প্রত্যেকে এটারে বান্ধায় সুন্দর করে ঘরে রেখে দিবেন। এইটা অনুযায়ী আমরা পাক পাঞ্জাতনের আগামী দিনগুলি, পাক পাঞ্জাতনের সম্মান, পাক পাঞ্জাতনের আবির্ভাব দিবস, শাহাদাত দিবস আমরা পালন করব ইনশাআল্লাহ। তো আমি আজ থেকে সবাইকে সতর্ক করে দিলাম যে আর মুহররম নয়, আমরা অক্টোবরে পালন করব ইমাম হুসাইনের কারবালার সেই শাহাদাত দিবস। সবাই বলে রাখবেন, ইমাম হুসাইনের শাহাদাত দিবস 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর, 16 মাস 10ই অক্টোবর। যিনি আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত মেনে গেছেন, তাহলে আমি ওমরের বানানো মাস কেন মানব? আমি ওমরের শরিয়াত মানি না। সুফিরা কখনো ওমরের শরিয়াত, আবু বকরের শরিয়াত, উসমানের শরিয়াত মানে না। অতএব এটা এজিদি শরিবাদ, এজিদিবাদ। অতএব এজিদিবাদ কখনো সুফিরা মানতে পারে না। আহলে বায়তের প্রেমিকরা কখনো সুফিবাদের ধারণ বা মানে সুফিবাদের যে নীতি নৈতিকতা আছে, এটা কখনো টপকায়ে ওমরের শরিয়াতে ঢুকতে পারে না। যারা ঢুকছে তারা মুনাফিক। তা আসুন, আগামী থেকে আমরা এই কারবালার দিনটি 10ই অক্টোবর পালন করব। সামনে 10 অক্টোবর আসতেছে, আমরা 10 অক্টোবর পালন করব। সবাই ভিডিওতে লাইভ দেখবেন ইনশাল্লাহ, আপনারাও সহযোগিতা করবেন। আগামী থেকে আমরা 10 অক্টোবর পালন করব ইমাম হুসাইনের শাহাদাত দিবস। তো যাই হোক, অনেক কথা কারবালার ট্র্যাজেডি নিয়ে আসলে অনেক কথা বলতে গেলে অনেক কথা আমি আমার ভিডিওতে আছে, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ও রামবেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমার এখানে ভিডিও আছে, ওই ভিডিওতে গিয়ে আপনারা দেখবেন। ওখানে গিয়ে কারবালার
কি ঘটনা ঘটেছিল ওখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন ভিডিওতে। তো নতুন করে আর বলার কিছু নাই। আমি শুধু বলতে চাই যে আমরা 10ই অক্টোবর ইমাম হুসাইনের শাহাদাত দিবস পালন করব এবং পাক পাঞ্জাতনের 11টা দিবস আমরা সব 16 মাসে পালন করব, আর ওমরের বানানো এই ভুয়া চন্দ্র মাসে আমরা পালন করব না। তো যাই হোক, আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমাম হুসাইনের শাহাদাত দিবস উপলক্ষে আগামী অক্টোবর 10 অক্টোবর আগামী 10ই অক্টোবর আমরা পালন করব জোরসোরে সারা দুনিয়াতে। এভাবে একদিন সত্য প্রচার হয়ে যাবে। আমরা ওমরের শরিয়াত থেকে বেরিয়ে আসব, মুনাফিকদের শরিয়াত লাথি মেরে ফেলে দিয়ে আমরা মোহাম্মদের শরিয়াতকে আঁকড়ে ধরব। এটা হচ্ছে সুফিবাদের মানে আকিদা, সুফিবাদের বিশ্বাস, আহলে বায়াতের ভালোবাসা, প্রেম এবং আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের রঙে রঙিন হতে চাইলে ওমরের শরিয়াতকে লাথি মেরে মোহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরো, তাহলে তুমি সত্য সুন্দর পথ পেয়ে নাজাত পেতে পারো, অন্যথায় ধ্বংস অনিবার্য। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আমার শেষ সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া বাবাজানের পাক চরণে রেখে আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে। এবং আমি খুব 2-1 দিনের মধ্যে আমি বাবাজানের কাছে গেছিলাম কোরআন তফসির করার জন্য অনুমতি আনতে। বাবাকে কাছ থেকে অনুমতি আমি নিয়ে আসছি। আমি আগামী 2-1 দিনের মধ্যে তফসির লেখা শুরু করব। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ তফসিরটা পাবেন তাফসিরে মানিক চাঁদ শাহ। তাফসিরের নাম দেব তাফসিরে মানিক চাঁদ শাহ, আমার মুর্শিদের নামে। আমি অধম চাই সারা দুনিয়াতে আমার মুর্শিদের নাম প্রতি ঘরের দরজায় থাকুক। এটা আমার কামনা, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কারণ আমার 34 বছর ধরে সংসার থাকি দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে পাক পাঞ্জাতনের প্রেমে মগ্ন হয়ে পড়ে আছে। আমি চাই আমি তার গোলাম হয়ে তার নামটা সারা দুনিয়ার প্রত্যেকটা ঘরের তার প্রান্তে তাফসিরে মানিক চাঁদ শাহ যেন পৌঁছায় যায় এবং আজীবন ধরে মানুষ ভক্তি সরে আমার মুর্শিদকে ডাকে। আমার মুর্শিদ আমার ইমাম হুসাইন, আমার মুর্শিদ হাসান, আমার মুর্শিদ মা ফাতেমা, আমার মুর্শিদ মাওলা আলী, আমার মুর্শিদই আমার নবী। আমি তাকে ভক্তিভরে স্মরণ করি, ভক্তিভরে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার মুর্শিদ আমাকে আশীর্বাদ করুক, আমি যেন কোরআনের সত্য কথাটা আপনাদের সামনে তাফসিরের মাধ্যমে তুলে ধরতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং খুব তাড়াতাড়ি আমি প্রথম খণ্ড লিখে ওটা ছাপাখানায় দিয়ে ছাপাতে দিয়ে আবার আর একটা দ্বিতীয় খণ্ড লিখব, যাতে করে প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে তফসিরগুলো পৌঁছায় যায়। আগামী হয়তো 2-3 মাসের ভিতর ইনশাল্লাহ প্রথম খণ্ড 10 খণ্ড লিখব, 30 পারার প্রতি 3 পারা 1 খণ্ড। আপনারা সবাই তফসিরগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই তফসিরের ভিতরে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ তফসির হবে। এটা মানুষ সহজে কোরআনটা বুঝবে, সহজে কোরআন বুঝবে এবং প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা লেখা থাকবে। এই একটা কেন আল্লাহ নাজিল করলেন, এবং 260টারও বেশি আয়াত আছে উসমানের ঢুকাই দেওয়া, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো যে এই আয়াতটা উসমানের ঢুকানো এবং এইটার পরিপন্থী। এখানে বানাই দিচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এবং মারামারি মানে জিহাদ চালু রাখার জন্য উসমানে এই কাম করে গেছে, ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করে গেছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু। আমার জন্য আশীর্বাদ করবেন, তফসিরটা যেন সুন্দর করে লিখতে পারি।